স্বপ্ন, পরিশ্রম এবং মানবিকতার এক অসাধারণ মিলন, এটাই হলো শিল্পী খাতুনের জীবন। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আছিম কুটিরা গ্রামে তিনি গড়ে তুলেছেন কুটিরা জ্ঞানের আলো পাঠাগার। শিল্পী খাতুন একজন শিক্ষিকা ও উদ্যোক্তা। তার প্রচেষ্টায় নিজের উপার্জনের অংশ দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন কুটির জ্ঞানের আলো পাঠাগার, যেখানে পড়াশোনা করা, বই পড়া এবং শিখতে আগ্রহী যে কেউ আসে। 2020 সাল থেকে স্কুলে পরিকল্পনা করি। স্কুল পরিকল্পনার পর থেকে মাথায় আসে মহিলারা অভিভাবক এসে স্কুলে বসে থাকে, তাদের এই অবসর সময়টা কীভাবে ভালোভাবে কাটানো যায়। আমার কিছু পুরাতন বই ছিল আমার নিজস্ব সংগ্রহে, সেইখান থেকে ওনাদের মাঝে মাঝে বই পড়তে দিতাম। ভালো সাপোর্ট পাচ্ছিলাম, ওনারা এসে আমার কাছ থেকে মাঝে মাঝে বই পড়তো এবং বাড়িতে নিয়েও যেত। সেইখান থেকে ভাবলাম তাহলে আমরা একটা পাঠাগার সৃষ্টি করতেই পারি, আমাদের একটা রুম আমরা ব্যবহার করতে পারি। অবসর সময়টা বিকেলে আমাদের অবসর থাকে, যে সময়টা আমরা ফাঁকা থাকে, সেইখান থেকে পাঠাগার পরিকল্পনা আস্তে আস্তে মাথার মধ্যে আমরা ঢুকাই ফেলি। বর্তমানে ১৪ জন পাঠকের বসার ব্যবস্থা সহ ১৩৭ জন সদস্য নিয়ে কার্যক্রম চলছে এই পাঠাগারের। শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণী, প্রায় সব ধরনের মানুষ এখানে বই পড়তে আসেন। তিনি সবসময় চোখে চোখে রাখছে যে কে কেমন পারদর্শী, এটা মনে মধ্যে রেখে একটা পাঠাগার সৃষ্টি করছে, যাতে যারা লেখাপড়ার দিক দিয়ে কিছু কম বোঝে, তারা যাতে গল্প জানলে বা বই পড়লে তো অনেক সময় ভালো লাগে, এই জন্য তারা সেই ইটা চালু করছে, পাঠাগারটা চালু করছে এবং ফ্রিতে সবাই সময় দেওয়ার জন্য এখানে আসতে বলছে, যাতে সবাই মন খুলে সব বিষয়ে জানতে পারে। আমার গল্পের বই পড়তে ভালো লাগে। আমি পড়ছি তৃপ্তি ও তৃষ্ণা, পাখির গল্প, ছড়া। গল্পের বই পড়তে ভালো লাগে। বক ও মাছ বই পড়তে ভালো লাগে। শিল্পী খাতুন শুধুমাত্র পাঠাগার চালানোই নয়, তার মানবিক কাজের জন্য পরিচিত। রোজার সময় এতিম এবং বিধবাদের মধ্যে ইফতার বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্য করা এবং গ্রামের মানুষদের জন্য চালের কার্ডের ব্যবস্থা, এগুলো তার দৈনন্দিন কাজের অংশ। পাঠাগার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমরা এইভাবে চেষ্টা করব যে প্রত্যেকটা গ্রামে গ্রামে যেন মহিলাদের একটা বসার জায়গা করে একটা পাঠাগার সৃষ্টি করতে পারে, ভালো বই যেন ওরা পড়তে পারে। আমি আশা করব যে যারা বই লিখে বা বই নিয়ে কাজ করে তারা সহযোগিতা করলে আমরা আরও আগে যেতে পারবো। শিক্ষকতার পাশাপাশি শিল্পী খাতুন একটি মুদি দোকানও চালায়। স্বামীকে নিয়ে তিনি যে ব্যবসা শুরু করেছেন তা তার পরিবারের সচ্ছলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধুমাত্র নিজের গ্রাম নয়, বরং পুরো অঞ্চলে শিক্ষার প্রসার ঘটানো এবং আরও বেশি মানুষকে সমাজসেবায় অংশগ্রহণ করানোই শিল্পী খাতুনের লক্ষ্য।